2005 সালে ডেনমার্ক যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ করে, গর্জে ওঠেন শেখ খালিদ আর রাশিদ ফাক্কাল্লাহু আসরা। নবী প্রেমে উদ্বেলিত শেখের কণ্ঠে ধ্বনিত হয় কালজয়ী এক ভাষণ, ইয়া উম্মতা মুহাম্মদ, ইয়া উম্মতা মুহাম্মদ, ইয়া উম্মতা মুহাম্মদ, ইয়া উম্মতা মুহাম্মদ, ইয়া উম্মত সাইয়্যিদ ওয়ালাদ আদম নবিয়্যুকুম ইউআন। وحين ننادى بها نقول لبيك 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 يا رسول الله. يا تجارنا لا تخذلونا، يا أهل الصحف والجرائد والمجلات لا تخذلونا، فليكن ولاؤنا لله ورسوله والبراءة من أعداء الله وأعداء رسوله. هو مستقبلنا، هو حياتنا، فهو دنيانا وهو آخرتنا. اليوم نعرف الصادق من الكاذب. هو الله الذي لا إله إلا هو. لأنت أحب إلينا من أنفسنا ووالدينا وأهلينا والناس أجمعين. এই অপরাধে তাগুত সৌদি সরকার শেখকে গ্রেফতার করে। আজ 1.5 যুগেরও বেশি সময় ধরে কারাগারে নির্মম নিপীড়ন চলছে তার উপর। তার অপরাধ, তিনি নবী অবমাননার প্রতিবাদ করেছিলেন। মুসলিম নামধারী এই তাগুত শাসক গোষ্ঠী কতটা জঘন্য একবার ভেবে দেখুন।